ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 11ই মার্চ 2026 সাল। আজ প্রাত মুরলিতে শিব বাবা আমাদের অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীদের যাদের সন্তান রূপে বাবা গ্রহণ করে নিয়েছেন, যে তোমরাই হলো আমার সেই ব্রাহ্মণ সন্তান, দেবকুলের সন্তান। আমি তোমাদের যেমন ভালোবাসি, যেমন স্নেহ করি, তেমনি তোমাদের শাসনও করি। তাই আজকে মুরলির মূল শিক্ষা কি বাবা আমাদের জন্য নিয়ে এসেছেন, সেটাই আজকে আমরা দেখব। কি সেন্ট্রাল মেসেজ আছে এই মুরলি থেকে, আমরা তার আধারে কতটা নিজেকে তৈরি করেছি, বাবার আমরা সত্যি সত্যি সুযোগ্য সন্তান হয়েছি। চলুন একবার দেখে নেওয়া যাক। মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রাতে রেশ করলে পূর্ণ আত্মা হয়ে যাবে, স্বর্গের বাদশাহী প্রাপ্তি হবে। বাবা বলছেন, আমরা যদি পরমাত্মার স্মরণে থাকি, আত্মারূপে থাকি, তাহলে এই রেসে আমরা পূর্ণ আত্মা হয়ে যাব। কারণ আমরা এতদিন তো পাপ করেছি, পাপ আত্মা রূপে আছি, আর তাতে আমাদের স্বর্গের বাদশাহী প্রাপ্ত হবে। যদি আত্মা বাবাকে নিরন্তর স্মরণ করে, তাহলে পাপ নষ্ট হয় এবং আত্মা পূর্ণ আত্মা হয়ে ওঠে, স্বর্গের অধিকারী হয়। এই কথার অর্থ কি? অর্থাৎ স্মরণ মানে যোগ বলের শক্তি। যতটা সময় আমরা বাবার সাথে যুক্ত থাকব, পরম পিতার সাথে যুক্ত থাকব, ততটাই আমাদের কাছে শক্তি আসবে। যোগ বলের দ্বারাই পাপ নাশ হবে, অর্থাৎ আমাদের মনের ভেতরে পরিবর্তন হবে, সৎকর্মের প্রতি আমরা আকৃষ্ট হব। পাপ নাশ হলে আমরা পবিত্র আত্মা হব, আর পবিত্র আত্মা হলে স্বর্গের রাজ্য প্রাপ্ত করব। তাই বাবা বলছেন, স্মরণের যাত্রাতে রেস করলে স্বর্গের বাদশাহী প্রাপ্তি হবে। তাহলে এগুলো একটা স্টেপে স্টেপে এগোচ্ছে। প্রথমে স্মরণ, তারপর যোগবলের শক্তি, তার দ্বারা পাপ নাশ, তার দ্বারাই পবিত্র আত্মা, আর পবিত্র আত্মা মানে স্বর্গের রাজ্য প্রাপ্তি। প্রশ্নতেও বাবা বলছেন, ব্রাহ্মণ জীবনে যদি অতীন্দ্রিয় সুখ অনুভব না হয়, তাহলে কি বুঝতে হবে? মুরলি অনুসারে বাবা বলছেন, তাহলে বুঝতে হবে সূক্ষ্মভাবে কোনো না কোনো পাপ কর্ম হচ্ছে। যাচাই করুন, আমাদের দ্বারা উপরে উপরে তো কোনো পাপ হয় না, কিন্তু মনের ভেতরে এখনো সেই সুপ্ত পাপের আগুন কি জ্বলছে, তাকে নেভাতে হবে। তাই দেহ অভিমান এখনো পুরোপুরি শেষ হয়নি, তাই দেহ অভিমানকে সম্পূর্ণরূপে শেষ করতে হবে। গতকালেও তাই বলেছিলেন, বুদ্ধি অন্যদিকে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই বুদ্ধি কখনো এদিক কখনো ওদিক, বাবার সাথে সত্যিকারের যোগ স্থায়ী হয়নি। অর্থাৎ বাবা বলছেন যে আমরা সত্যি সত্যি কতটা সময় বাবার সাথে যুক্ত আছি, এই কারণেই আত্মা অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে না। অতীন্দ্রিয় সুখ কি? মুরলিতে বলা হচ্ছে, অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের জিজ্ঞাসা করো। গোপ গোপী মানে আমরা জানি সেই শ্রীকৃষ্ণের সখা সখীরা, তারা শ্রীকৃষ্ণের বাঁশি শুনে আনন্দে মগ্ন হতো। আমরা কি সেই আনন্দ অনুভব করছি যা আত্মা অনুভব করে যখন সে সম্পূর্ণরূপে শিব বাবার সাথে যুক্ত থাকে? তাই দেহ ও দেহধারীদের স্মৃতি ভুলে যেতে হয়,
এই গভীর সুখের বৈশিষ্ট্য হলো গভীর শান্তি, হালকা অনুভূতি, ভয়, টেনশন, আবেগ কিছুই থাকে না। অন্তরে স্থায়ী আনন্দ বিরাজ করে। একেই অতীন্দ্রিয় সুখ বলা হয়। কেন এই সুখ অনুভব হয় না? মুরলীতে বাবা তার প্রধান কারণগুলো আমাদের সামনে ব্যাখ্যা করলেন। প্রথমত, দেহ অভিমান। নিজেকে আত্মা না ভেবে শরীর মনে করা। আমার নাম অমুক, আমার বাড়ি এত, আমার এই গুণ আছে। এই আমার আমার শব্দই হলো আমাদের দেহ অভিমান। পাপ লুকানো, ভুল করে বাবাকে না বলা। পাপকে আমরা কি কত ভাবে লুকানোর চেষ্টা করি, বাহানা দিই, যুক্তি দিই, বাবা কিন্তু ধরে ফেলেন। ফলে আমাদের অতীন্দ্রিয় সুখ অনুভব হয় না। বুদ্ধির অস্থিরতা, স্মরণে স্থির না থাকা। বুদ্ধি যেন আমাদের আজকে এদিকে, আজকে ওদিকে, চারদিকে ছুটে বেড়াচ্ছে। কিন্তু বাবা তো বলছেন বুদ্ধিকে একাগ্র করতে। তাহলে মিথ্যা কথা না বলে, নিজেকে ধোঁকা না দিয়ে একবার জিজ্ঞাসা করা, আমার বুদ্ধি কতটা একাগ্র রয়েছে। মুরলির গুরুত্বপূর্ণ শিক্ষা তাহলে কি আছে? বাবা কয়েকটি প্রধান নির্দেশ দিয়েছেন। বলছেন সত্যবাদী হও, ভুল হলে সঙ্গে সঙ্গে বাবাকে বলো, এবং যার কাছে ভুল হয়েছে সেই ব্যক্তির কাছেও ভুল স্বীকার করে নাও। স্মরণও বাড়াও, হাতের কাজে বুদ্ধি বাবার সাথে, অর্থাৎ সব সময় যতই আমরা কাজে ব্যস্ত থাকি, বুদ্ধি যেন আমাদের বাবার সাথে যুক্ত থাকে। শ্রীমত অনুসারে চলা, প্রতি পদে বাবার রায় নেওয়া। এই কাজটা আমি করব, বাবা ঠিক করছি তো? বাবা থাকলে কিভাবে করতেন? পবিত্রতা বজায় রেখে কাজ করা। পবিত্রতা ছাড়া কখনোই যোগ শক্তিশালী হয় না, এটা তো আমরা সবাই জানি। তাই পবিত্র ভাবনা, পবিত্র কর্ম, পবিত্র ধর্ম, এগুলি হলো আমাদের মূল হাতিয়ার। সেটাই বাবা মুরলিতে আমাদেরকে বোঝাচ্ছেন। ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কি? মুরলিতে বাবা বলছেন ব্রাহ্মণ কে ছিল? ব্রাহ্মণ হলো সেই যে আগে পতিত শূদ্র মানুষ ছিল। সে জ্ঞান নিয়ে ব্রহ্মার মুখ বংশাবলী হয়ে ব্রাহ্মণ হয়েছে। তারপর সেই ব্রাহ্মণ যখন পবিত্র হয়ে গুণে সম্পূর্ণ হয়, তখনই সে দেবতা হয়। অর্থাৎ ব্রাহ্মণ মানে পাপ আত্মা থেকে পুণ্য আত্মা, ত্রমপ্রধান থেকে শতপ্রধান। ব্রাহ্মণ মানে দেহ অভিমান থেকে আত্ম অভিমান। তাহলে ভাবুন, আমি কি সত্যি সত্যি ব্রাহ্মণ? আমার কতটা আত্ম অভিমান আছে? গভীর আধ্যাত্মিক একটি পয়েন্ট আছে, বাবা যেটা আমাদেরকে ভালো করে অ্যাটেনশন দিতে বলেছেন। সেটা কি? জ্ঞান পাওয়ার পর পাপ করলে তা শতগুণ হয়ে যায়। মানে কি? আমরা তো জ্ঞানী, জ্ঞানী আত্মা, ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ। তাই আধ্যাত্মিক দৃষ্টিতে মানুষের কর্ম দুই অবস্থায় হয়। একটা অজ্ঞানের অবস্থায় কর্ম, একটা জ্ঞান প্রাপ্তির পর কর্ম। যখন আত্মা অজ্ঞানে থাকে, তখন সে বুঝতে পারে না কোনটা সত্য বা কোনটা অসত্য। কিন্তু যখন সে জ্ঞানে আসে, তখন সে জানে প্রতিটা কর্মের কিন্তু ফল হয়, তার উপরে কি দায়িত্ব আছে। কিন্তু আত্মা সেগুলো ভুলে গিয়ে শিব বাবার স্মরণে না থেকে যখন সে বলে যে আমি আত্মা, আমার পবিত্রতা কি, কোনটা পাপ কোনটা পুণ্য, কোন কর্ম আমাকে উঁচু অবস্থায় নিয়ে যাবে, এই অবস্থা যদি কেউ সচেতনভাবে ভুল করে, তাহলে সে শুধু ভুলই নয়, সে জেনে শুনে ভুল করে, তখন তাকে বলা হয় জ্ঞান পাপী। তাই জ্ঞান প্রাপ্তি করার পরে আমাদের কর্মের প্রতি খুব অ্যাটেনশন রাখা দরকার। আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের প্রতিটা শব্দর মধ্যে কতটা পবিত্রতা আছে।
কেন তার প্রভাব বেশি হয় জানেন কি? জ্ঞানী আত্মারা ভুল করলে তার প্রভাব এত বেশি কেন? কারণ তার বিবেক জেগে গেছে। সে যে কাজ করছে বিবেকের বিরুদ্ধে কর্ম করছে। জ্ঞান পাওয়ার পর আত্মার ভেতরে একটি জাগ্রত বিবেক কাজ করে। সেই বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করলে আত্মা নিজেই ভেতরে ভারী হয়ে যায়। আর বিশ্বাসের দায়িত্ব, যখন কেউ আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করে তখন সে ঈশ্বরের সন্তান হিসেবে একটি দায়িত্বও গ্রহণ করে। সেই দায়িত্ব ভঙ্গ করলে তার গভীর প্রতিক্রিয়া হয়। তেমনি সংস্কার দ্রুত গড়ে ওঠে। জ্ঞানী আত্মার প্রতিটি কর্ম শক্তিশালী ছাপ তৈরি করে। তাই ভুল সংস্কার দ্রুত গভীর হয়। তাই জ্ঞানী আত্মাদের সংস্কার পরিবর্তন করা এবং পরিবর্তন দ্রুততার হারে হয়। উদাহরণ হওয়া দরকার। ব্রাহ্মণ আত্মারা অন্যের জন্য উদাহরণ। তাই বাবা বলছেন তুমি একজন মডেল, তুমি একজন উদাহরণ মূর্ত। তাই তোমার কর্মের প্রভাব শুধু নিজের উপরে নয়, অন্যের উপরেও পড়ে। সহজ উদাহরণ দিই, একজন ছাত্র ভুল করতে পারে, সেটা সাধারণ ভুল। কিন্তু একজন শিক্ষক যদি ভুল করে তার প্রভাব কিন্তু অনেক বেশি পড়ে, তাই না? শিক্ষক জানে, তাই তার দায়িত্ব আছে। আর সে জ্ঞানী। ছাত্র ভুল করতে পারে কিন্তু শিক্ষক ভুল করতে পারে না। তাই মুরলির বাস্তব শিক্ষা হলো এটাই, কি না তিনটি জিনিস শিখে রাখা: সত্যবাদী হওয়া, ভুল হলে সঙ্গে সঙ্গে স্বীকার করা, আর স্মরণের শক্তিকে বাড়ানো। তাহলে জমে থাকা পাপ দূর হবে আর আত্মা হালকা হবে। অজ্ঞানের ভুল আত্মাকে নিচে নামায়, কিন্তু জ্ঞানের পর ভুল আত্মাকে ভারী করে দেয়। তাহলে দুটোতে আমাদের অ্যাটেনশন রাখা দরকার। আমি অজ্ঞান অবস্থায় আর নেই, আমি জ্ঞানী আত্মা হয়েছি। তাই আমার আত্মাকে হালকা করাই আমার কাজ। ফলে কোনো ভুল কর্ম নয়, কোনো ভুল ভাবনা নয়, স্বপ্নেও নয়। দেখুন, নিজেকে জ্ঞানী করে তুলুন। ওম শান্তি।